দর্শক, রাজধানী থেকে এইচএসসি পরীক্ষার্থীদের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, আগের পরীক্ষার ভুল প্রশ্নে পুরো নাম্বার দেয়া এবং প্রয়োজনে আবারও পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে সরকার। আসলে এখন শিক্ষার্থীদের কি দাবি, অভিভাবকরা কি বলছেন? নেন্সি, পরীক্ষা কিন্তু এখনো চলছে, অর্থাৎ 1টা বাজে কিন্তু এই পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার পরে শিক্ষার্থীরা সড়কে নামেন কিনা সেটি এখন দেখার বিষয়। তবে তাদের কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি দেওয়া আছে বেলা 3টায়, মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়। তবে অনেক শিক্ষার্থী কিন্তু বলছেন সেটি তারা পরীক্ষা শেষ হওয়ার পরেই সিদ্ধান্ত নেবেন। তবে গতকাল রাতে রাত পর্যন্ত যে তারা আন্দোলন করেছেন, তারপর কিন্তু 3 দফা দাবি দিয়ে তারা বাসায় ফিরেছেন। সেই সরকার কিন্তু গতকাল রাতেই একটি যে সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, তিনি যেটি বলেছেন যে পরীক্ষা আজকে হবে এমনটা কিন্তু তখন বলা হয়েছে। তবে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবক তারা বলছেন যে রাত পর্যন্ত আন্দোলন করার পরে তাদের সন্তানরা অর্থাৎ শিক্ষার্থীরা তারা কিন্তু প্রস্তুতি নিতে পারেনি ভালোভাবে। সেক্ষেত্রে আজকে যে পরীক্ষা হচ্ছে সেটি তারা মেনে নিতে পারেনি। তবে তারা পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছেন। তবে এই পরীক্ষায় অংশ নিল যে পদার্থ বিজ্ঞানের প্রথম পত্রের যে প্রশ্ন, যদি 2টি প্রশ্ন ভুল রয়েছে অভিযোগ করা হয়েছে, সেই পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং আজকে কিন্তু পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের পরীক্ষা হচ্ছে। অর্থাৎ এই 2টি পরীক্ষায় তারা কিন্তু পরীক্ষা শুরু হবার আগেই আবারও দাবি করেছেন যে এই পরীক্ষা দুটি আবারও নেওয়া হোক। সেক্ষেত্রে কিন্তু আশঙ্কা থেকেই যায় যে পরীক্ষা শেষ হলে এই শিক্ষার্থীরা আবারও সড়কে নেমে আসে কিনা, যদিও তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি দেওয়া রয়েছে। তবে গতকাল সকাল 11টা থেকে কিন্তু এই সায়েন্স ল্যাব অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করে, পরবর্তীতে তারা বিভিন্ন সড়কে বসে আন্দোলন করে। এরপর কিন্তু সংসদ ভবনের সামনেও তারা গিয়েছিল। সেখানে বিক্ষোভ শেষে রাতে কিন্তু সংবাদ সম্মেলন করে 3 দফা দাবি দিয়ে তারা কিন্তু বাসায় ফিরে। তবে আজকে পরীক্ষা চলছে, এই পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু বলা যাবে যে আসলে এই আন্দোলনটা কি অব্যাহত থাকবে নাকি এটা এখানেই শেষ হবে। তবে তাদের পূর্ব নির্ধারিত আন্দোলন দেওয়া রয়েছে। তবে শিক্ষামন্ত্রী কিন্তু গতকাল দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এটি পুনর্বিবেচনা করা হতে পারে, যে পরীক্ষাটি আবারও পুনরায় নেওয়া হয় কিনা। এবং এও বলেছেন যে 2টি প্রশ্ন যেহেতু ভুল রয়েছে, সেই প্রশ্ন 2টির মার্ক সরাসরি যুক্ত করে দেওয়া যায় না, সেই বিষয়টিও তারা ভাবছেন এবং আলাপ আলোচনা করছেন। তো নেন্সি, রাজধানীর সিটি কলেজ সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, অপু আমাদেরকে জানাচ্ছিলেন এইচএসসি পরীক্ষার্থীদের এবং একই সাথে অভিভাবকদের যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আন্দোলনের বিষয়ে এবং একই সাথে পরীক্ষা দেওয়ার বিষয়ে, সেই সকল বিষয়ের আপডেট, সবশেষ আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।